আমি জিনের বাদশা, আমি ভূত। বিয়েটা কেন ভাঙলে? ভূতের উৎপাত আরো বাড়তেছে। আমি জিনের বাদশা। আমাকে আবার জিনের বাদশা সাজতে হবে। আজকের খাবারটা অনেক মজা হয়েছে রে, তৃপ্তি ভরে সবাই খা। আবার কবে না কবে চুরি করব। তোরা কি আমার ছাগল চুরি করে খাচ্ছিস? এই জন্যই তো আমি ওকে খুঁজে পাই না। দাঁড়া তোরা। এই হাল কার কারণে আর পারি না। সারাদিন শুধু ওর বিচার আর অভিযোগই শুনতে হয়। মা, খেতে দাও, খুব খিদা লাগছে। আয় দিচ্ছি, খেয়ে আমাকে উদ্ধার কর। তোরা জানিস পাশের গ্রামে যাত্রা হবে, চল রাতে যাত্রা দেখতে যাই। সবাই যাব কিন্তু। আমি ভূত, তোদের ঘাড় মটকে খাবো আজকে। বাঁচতে চাইলে সবাই পালা। কাল্লাল ভয় পাইছি অনেক, আমার জ্বর আসছে, আমি যাই, পরে কথা হবে। ওই হালকা শোন, সন্ধ্যায় তো তোর প্রেমিকারে পাত্রপক্ষ দেখতে আসবে। বিয়ে হয়ে গেলে তো আমি শেষ। বিয়ে ভাঙার জন্য কিছু একটা কর। একটা বুদ্ধি পাইছি, সন্ধ্যায় যখন তারা আসবে, কালকের ভূতের মতো ভয় দেখাবো আমরা। এ নিয়ে ৯৯টা। আজকে যদি মেয়ে পছন্দ না করিস তাহলে আর বিয়েই করাবো না। বাবা গো, আপনারা কে? আমরা তো অনেক ভয় পাচ্ছি। আমরা আপনাদের গ্রামেই মেয়ে দেখতে আসছি। আমি জিনের বাদশা। এই গ্রামের মেয়ে দেখতে আসাটাই তোদের বড় ভুল। জানে বাঁচতে চাইলে তাড়াতাড়ি পালা, না হলে জানে বাঁচবি না কেউ। আর কখনো এই গ্রামের দিকে আসবি না। সবাই পালা, সবাই পালা। জানে বেঁচে থাকলে বিয়ে শাদী করা যাবে। সবাই বল, কাল ভূতের অভিনয় কেমন হয়েছে? পাত্রপক্ষ তো অনেক ভয় পাইছে মনে হয়। হাই হাই গো, আমার কি সর্বনাশ হলো। বাপ মরা মেয়ের বিয়েটা এইবারও ভেঙে গেল। শুনলাম পাত্রপক্ষ নাকি ভূতের ভয় পালিয়ে গেছে। ভূতের ভয় দেখালো কে? তবে কি হালকাই এই কাজ করলো? এই হালকা, তুমি কি আমার পাত্রপক্ষকে ভূতের ভয় দেখিয়েছো? কেন দেখিয়েছো বলো? বিয়েটা কেন ভাঙলে? হ্যাঁ, আমি ভূত সেজে পাত্রপক্ষকে ভয় দেখিয়েছি। আমি চাই না তোমার বিয়ে আর কারোর সাথে হোক, একমাত্র আমার সাথেই তোমার বিয়ে হবে। মা, হালকাই আমার বিয়ে ভেঙেছে। ভূতের ভয় দেখিয়ে পাত্রপক্ষকে তাড়িয়েছে সে। তোমাকে এর একটা বিহিত করতেই হবে। কি বলস? হালকা এই কাজ করলো? দাঁড়া, আমি এক্ষুনি চেয়ারম্যানের কাছে গিয়ে বিচার দিয়ে আসবো। চেয়ারম্যানই এর উচিত শিক্ষা দিতে পারবে। চেয়ারম্যান সাহেব, হালকা ভূতের ভয় দেখিয়ে আমার মেয়েকে দেখতে আসা পাত্রপক্ষকে তাড়িয়ে দিয়েছে। এর বিচার আপনি করুন। এই হালকা, শুনেছিস? তোর প্রেমিকার মা তো চেয়ারম্যানের কাছে গেছে বিচার দিতে তোর নামে। আমাকে আবার জিনের বাদশা সাজতে হবে। চেয়ারম্যান আর ওই বুড়ি বেডিরে ভয় না দেখালে আর হচ্ছেই না। এই তোরা শোন, আজকে রাতে চেয়ারম্যান আর এই বুইরা বেডিরে উচিত শিক্ষা দিব। বাইরে মনে হয় ভূত। আমি মনে হয় আজ শেষ। আমিনার, কই গেলা? আসো তাড়াতাড়ি। হাই হাই গো, ভূতের উৎপাত আরো বাড়তেছে। আল্লাহ, তুমি আমারে এইবারের মতো বাঁচিয়ে দাও। আমি আর কোনো অন্যায় করব না। চেয়ারম্যান শালায় ভালোই ভয় পাইছে। চল এইবার ওই বুড়িরে মজা দেখাইতে যাই। আমি জিনের বাদশা। বলছিস তোর মেয়েকে খুব দ্রুতই হালকার সাথে বিয়ে দে, নইলে সামনে আছে বড় বিপদ। এ কি স্বপ্ন দেখলাম? মেয়েটাকে অবশেষ হালকা ভাদাইম্মার সাথে বিয়ে দিতে হবে।
মারে কাল রাতে স্বপ্নে দেখাইছে হালকার সাথে তোর বিয়ে দিতে হবে, এতেই তোর মঙ্গল হবে। তুই আর না করিস না তাহলে। মেয়ে হয়ে যেহেতু জন্ম নিছি, বিয়ে তো করতেই হবে। আজ থেকে তুমি আমার, সারা জীবন আমার সঙ্গে থাকবি। আমিও চাই সারা জীবন শুধু তোমার সঙ্গে থাকবো। দেখলে তো মেয়ে রাজি না, তারপরেও কিভাবে বিয়ে করলাম। সব জিনের বাদশার কারসাজি।